গলস্টোন একটি প্যাথোফিজিওলজি ফেনোমেনা, যেমন সেক্স ফিমেলসের ক্ষেত্রে বেশি হয়। বডি স্ট্রাকচার, যেমন যারা ধরুন ওবিজ বা টেন্ডস টু ওবিজ রাদার দ্যান যারা আন্ডারওয়েট বা লিন অ্যান্ড থিন, তাদের ক্ষেত্রে গলব্লাডার স্টোনের সম্ভাবনা বেশি। স্টোন থাকা অবস্থায় গলব্লাডার কন্ট্রাক্ট করলে তার পেন সিমটম হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর মইনাক পাল কথা বলছি। আমি একজন অ্যাডভান্সড ল্যাপারোস্কোপিক অ্যান্ড বেরিয়াট্রিক সার্জন। বর্তমানে আমি পিয়ারলেস হসপিটালের সঙ্গে যুক্ত। আজকে আমাদের যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে, বেশি তেল মশলা জাতীয় খাবার কি গলব্লাডার স্টোন তৈরি করে? যদি এক কথায় উত্তর দেওয়া যায় তাহলে না, তেল মশলা জাতীয় খাবারের সঙ্গে গলব্লাডার স্টোন তৈরি হওয়ার কোনো সম্পর্ক নেই। গলস্টোন একটি জটিল প্যাথোফিজিওলজি ফেনোমেনা এবং যেটি তৈরি হওয়ার পেছনে নানা রকম ফ্যাক্টরস কাজ করে। যেমন সেক্স ফিমেলসের ক্ষেত্রে বেশি হয়, এথনিসিটি, আমাদের ইন্ডিয়ান পপুলেশনে বিশেষ করে গ্যাঞ্জেটিক বেল্টে যারা থাকেন তাদের গলব্লাডার স্টোন বেশি হয়। বডি স্ট্রাকচার, যেমন যারা ধরুন ওবিজ বা টেন্ডস টু ওবিজ রাদার দ্যান যারা আন্ডারওয়েট বা লিন অ্যান্ড থিন, তাদের ক্ষেত্রে গলব্লাডার স্টোনের সম্ভাবনা বেশি। কিছু আন্ডারলাইং ডিজিজ প্রসেস, যেমন ধরুন ম্যাল অ্যাবজর্পশন, লং সেগমেন্ট আইরিয়াল রিসেকশনের পরে, অথবা খুব র্যাপিড ওয়েট লসের পরেও গলব্লাডার স্টোনের সম্ভাবনা বেড়ে যায়। এবং এগুলি ছাড়াও কিন্তু ব্যতিক্রম ঘটে, মানে এই ফ্যাক্টরসগুলি নেই তাদের ক্ষেত্রেও গলস্টোন হয়েছে, এরকমও বহু পেশেন্ট আমরা পাই। সুতরাং এক্স্যাক্ট প্যাথোফিজিওলজি কী করে হচ্ছে সেটি বলা এখনো পর্যন্ত খুব ডেফিনেটিভভাবে সম্ভব হয়নি। যদিও একটি থিওরি যেটি সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড সায়েন্টিফিক্যালি, সেটি হচ্ছে যে ডিসব্যালেন্স বিটুইন দি ফসফোলিপিড কম্পোনেন্ট অ্যান্ড দি অ্যামাউন্ট অফ কোলেস্টেরল ইন দি মাইসেলি অ্যান্ড কাইলোমাইক্রনস অফ বাইল, এটি হচ্ছে একমাত্র অ্যাকসেপ্টেড থিওরি এখনো পর্যন্ত। তবে বেশি তেল মশলা জাতীয় খাবার খাওয়ার সঙ্গে ডিরেক্টলি গলব্লাডার স্টোন হওয়ার কোনো সম্পর্ক না থাকলেও গলব্লাডার স্টোন হবার পরে আমরা পেশেন্টদেরকে সবসময় ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট, অর্থাৎ অতিরিক্ত চর্বি জাতীয় খাবার বা তেল জাতীয় খাবার খেতে নিষেধ করি। কারণ আমরা জানি যে ফ্যাটি মিলের পরে ডিউ টু সাম হরমোনস লাইক কোলেসিস্টোকাইনিন গলব্লাডার কন্ট্রাকশনের সম্ভাবনা বেড়ে যায় এবং স্টোন থাকা অবস্থায় গলব্লাডার কন্ট্রাক্ট করলে তার পেন সিমটম হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং পেন বা সিমটম হওয়ার সম্ভাবনাকে কমানোর জন্য গলব্লাডার স্টোন হওয়ার পরে আমরা অতিরিক্ত তেল বা মশলা জাতীয় খাবার খেতে নিষেধ করি টিল অপারেশন। কিন্তু অপারেশনের পরে পেশেন্টের ডায়েটারি হ্যাবিট কিন্তু আবার আমরা নর্মাল জায়গায় ফিরিয়ে আনি। কিন্তু একটা ব্যাপার অবশ্যই আমি বলবো অ্যাজ এ ডক্টর, যে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাওয়া কিন্তু খুব একটা কাজের কথা না, এবং গলব্লাডার স্টোন ডিরেক্টলি এর সঙ্গে রিলেটেড না হলেও অন্যান্য কিছু প্রবলেম, যেমন ইনডাইজেশন, ডিসপেপসিয়া বা ইভেন পেপটিক আলসার ডিজিজের সম্ভাবনা অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার থেকে বেড়ে যায়। আজ আমার বক্তব্য এই পর্যন্তই। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের এই ডক্টরবাবু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।